আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ল্যাসো টুল সম্পর্কে জানবো। ল্যাসো টুলের ব্যবহার কীভাবে ইলাস্ট্রেটরে করা যায়, ল্যাসো টুল ব্যবহার করলে আমাদের কতটুকু হেল্প হবে। তো চলুন সফটওয়্যারে চলে যাই। আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে একটা আর্ট ওয়ার্ক ওপেন করে রেখেছি। সো এটার মাধ্যমে আমরা দেখব ল্যাসো টুলের ব্যবহার কীভাবে হয়। তো আমাদের এরকম জটিল কিছু আর্ট ওয়ার্ক থাকলে, এর চাইতেও অনেক জটিল আর্ট ওয়ার্ক হয়তো আপনারা তৈরি করবেন। তো এরকম জটিল আর্ট ওয়ার্ক যদি থাকে, তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো সিলেক্ট করার কাজে আমাদের একটু বেগ পোহাতে হয়। যেমন নর্মালি আমরা সিলেকশন টুলসের কাজ জানি, তো এখানে জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়। আরও যদি স্পেসিফিক করে যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসগুলো ইউজ করি। তো এগুলোর ব্যবহার আমরা অলরেডি জানি। তো অনেক সময় দরকার হয় অনেকগুলো শেপের মধ্যে থেকে ইন্ডিভিজুয়াল কিছু পয়েন্ট সিলেক্ট করা। সেক্ষেত্রে হয় কি, এরকম সিলেকশন করতে গেলে আপনার বেশ ভালো রকমের একটা প্যারায় পড়তে হয়। তো এটা আমার এই মুহূর্তে ক্লিপিং মাস্ক করা আছে, আমি এটাকে রিলিজ ক্লিপ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তো এখন যদি আমি জাস্ট এইটুকু সিলেক্ট করার চেষ্টা করি, খেয়াল করবেন দেখেন পুরোটা কিন্তু আবার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ ভালো রকমের একটা প্যারায় পড়তে হবে। তো এই প্যারাটাকে আপনি যদি ওভারকাম করতে চান, আর প্যারায় যদি না পড়তে চান, সেক্ষেত্রে আপনি ল্যাসো টুলটা ব্যবহার করতে পারেন। তো ল্যাসো টুলটা যদি দুইটা কলামে থাকে, সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলের পাশে এবং ডিরেক্ট সিলেকশন টুলসের নিচে পাবো। তো এই টুলসটার কাজ হচ্ছে আপনি রাফ বলেন, টাফ বলেন, সফটলি বলেন, যেভাবে চান আপনি সিলেকশন এরিয়া তৈরি করতে পারবেন, বা যেই পয়েন্টগুলো আপনার দরকার সেই পয়েন্টগুলো আপনি সিলেকশনে আনতে পারবেন। তো এখানে দেখেন অ্যানিমেটেড আকারে আপনাকে দেখাচ্ছে কিছু প্রিভিউ এই টুলসটার। তো এই টুলসটা নেওয়ার পরে ধরেন আমার এই অংশগুলো সিলেক্ট করতে হবে। তো আমার সিলেকশন টুলসে যাওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট নর্মালি এইভাবে যতটুকু দরকার ততটুকু আমি এইভাবে ড্রাগ করে জাস্ট ছেড়ে দিব। তো দেখেন এখন খুব সহজে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি যদি চান আপনার মতো কালার চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনি রাফলিও যদি এভাবে জাস্ট ড্রাগ করে ছেড়ে দেন, সেই ক্ষেত্রে আপনি যেটার উপরে যাবেন সেটাই কিন্তু এভাবে সিলেক্ট হয়ে যাবে। খুব সহজেই এটা কিন্তু সিলেক্ট করা যায়। যেমন ধরেন আমার এই পাতাগুলো দরকার, তো সেই ক্ষেত্রে আমি যদি এভাবে ড্রাগ করে জাস্ট ঘুরে আসি পাতাগুলোর উপরে, জাস্ট এই পাতাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আপনি আপনার মতো করে কালারটা যা লাগে আপনি চেঞ্জ করে নেন। ধরেন আমি আবার হচ্ছে এখান থেকে ঘুরে আসবো, সাপোজ এইগুলোর উপরে আমি ঘুরে আসলাম। তো দেখেন আমার এইগুলো আবার সিলেক্ট হয়ে গেল। খুব সহজেই কিন্তু এই টুলসের মাধ্যমে আমরা সিলেকশন করতে পারি। এর চাইতেও জটিল অনেক কাজ আপনাদের হবে। যেমন আমি একটা আর্ট ওয়ার্ক দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ম্যাপ। সো এই ম্যাপের নির্দিষ্ট কিছু অংশ আপনার হয়তো অনেক সময় সিলেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জুম করার পরে দেখা গেছে যে সিলেকশন আনতে গেলে খুব ভালো রকমের একটা প্যারা আমাদের পড়তে হয়। সো এই প্যারা থেকে আমরা যদি হচ্ছে মুক্ত হতে চাই, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুলটা ব্যবহার করব। ধরেন আপনার যতটুকু দরকার রাফলি হচ্ছে আপনি সিলেক্ট করে যান। ধরেন আমি জাস্ট এই যে মাউস দিয়ে জাস্ট ঘুরে ঘুরে আসতেছি, যে আমার এইগুলো সিলেক্টেড অবস্থায় আনতে হবে বা সিলেক্ট করতে হবে। তো এইভাবে আমি জাস্ট ঘুরে আসতেছি। তো এইভাবে কিন্তু সিলেকশন টুলস দিয়ে আপনি কখনোই পারবেন না। সো খেয়াল করলে দেখেন এখন কিন্তু আপনার এই এরিয়াগুলো সিলেক্ট হয়ে গেল। সো ধরেন এখন আপনার এই যে দেশগুলো আছে, এগুলো হচ্ছে ধরেন করোনা ঝুঁকিতে রেড এরিয়ার মধ্যে আছে। সো আপনি সিলেক্ট করে রেড এরিয়া করে দিলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশন টুলস বলেন, ম্যাজিক ওয়ান টুল বলেন, ওই টুলসগুলো দিয়ে যে কাজগুলো হচ্ছে না, এই ল্যাসো টুলসগুলো দিয়ে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারতেছি। জাস্ট নর্মালি একটা পেনের মতো বা পেন্সিলের মতো আপনি জাস্ট ড্র করে যাবেন, এইভাবে জাস্ট ড্র করে যাবেন। যেখানে সিলেক্ট করার দরকার সেখান থেকে জাস্ট ড্র করে যাবেন, জাস্ট ঘুরে আসবেন। এই ধরনের রাফলি আমি জাস্ট ঘুরে আসতেছি, জাস্ট ছেড়ে দেবো, এখন সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি চাইলে এটাকে বড় ছোট যেভাবে চান সেটাও করতে পারবেন। মানে আপনার হচ্ছে 10টা দেশ সিলেক্ট করতে হবে, সেটা আপনার ক্লায়েন্ট হয়তো বা লিস্ট দিয়ে দিল, সেখানে আপনার একটু মডিফাই লাগবে। তো সেক্ষেত্রে জাস্ট এইভাবে ঘুরে আসবেন, এরকম ধরেন এই জাস্ট ঘুরে আসলাম। এখন আপনার কিছু কিছু অংশ যদি বেশি সিলেক্ট হয়ে যায়, ধরেন আমি এই যে সিলেক্ট করতেছি এভাবে একটু আমার বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি কিবোর্ডে এই অবস্থাতেই অল্টার ধরবেন। অল্টার ধরলে এটা আবার মাইনাস হয়ে যায়, তখন আপনি ওই এরিয়াটা থেকে বেরোয় আসতে পারবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এই সিলেক্ট হলো। সো এখন আমরা সিলেকশন অবস্থায় অল্টার ধরবো, অল্টার ধরে জাস্ট আমরা কি করব, কপি করে ফেলবো। তো দেখেন
খুব সহজে কিন্তু কপি হয়ে গেল। এরপর আপনি যা চান এগুলো নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো এভাবে আপনারা চাইলে ল্যাসো টুলের ব্যবহার করে আপনাদের গতি বাড়াতে পারেন, সময় কমাতে পারেন। এতে করে হচ্ছে আপনার কাজের আউটপুটটা আরও হচ্ছে স্মুথ হবে, আপনি অনেক কাজ করতে পারবেন একসাথে। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।